আজ ভিন্ন স্বাদের ভিন্ন আইটেমের একটা খাবার রান্না করব, যেই খাবারটা অনেকেই খেয়েছেন, অনেকে খাননি, অনেকে চেনেন, অনেকে চেনেন না। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কি, যে খাবারটা রান্না করব সেটা শুটকি দিয়ে রান্না করব। শুটকিটা আমি ভালো করে ধুয়ে একটু ছেঁচে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত খাবারটা, যেটার নাম হচ্ছে বন কাঁকরোল। দেখতে অনেকটা মিষ্টি কুমড়োর মতো লাগছে, কিন্তু আসলে কিন্তু মিষ্টি কুমড়ো না। এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। এই পর্যায়ে আদা রসুন, বাকি যেসব মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো আর মরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কারণ মশলা যত ভালো কষানো হয় আপনারা জানেন, সেই তরকারিটা খেতে তত ভালো লাগে। তো অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখেন একটু করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তেলটা উপরে উঠে গিয়েছে। এখন কি করব, এই যে শুটকিগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম, একটু ছেঁচেও নিয়েছি, সেই শুটকিগুলো দিয়ে মশলাসহ খুব সুন্দর করে কষিয়ে নেব। এভাবেই কিন্তু শুটকি রান্না করা হয়। আপনারা চাইলে এটা এমনি শুটকিটাই শুধু খেতে পারেন, না চাইলে যে আমি বন কাঁকরোল দিয়ে রান্না করব। বন কাঁকরোল দিয়ে রান্না করার কারণ হচ্ছে আমার সাহেব বন কাঁকরোলটা শুটকি দিয়ে খেতেই বেশি ভালোবাসে। এই যে শুটকিটা অনেকটাই ভুনা হয়ে গিয়েছে, কষানো। এখন আমি বন কাঁকরোল, ভাপিয়ে রাখা বন কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। দেখতে একদম মিষ্টি কুমড়োর মতো লাগছে না? ক্যামেরায় হয়তো বা কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা বন কাঁকরোল। দেখতে মিষ্টি কুমড়া কালারের মতো, আর বীজগুলো একদম লাল টকটকা, দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার ভীষণ ভালো লাগে। আমার বেবি আবার বন কাঁকরোলের বীজগুলো নিয়ে খেলে, চ্যাপ্টা চ্যাপ্টা বীজগুলো সুন্দর লাগে। তো এই যে এখন খুব সুন্দর করে শুটকি সহ আমি বন কাঁকরোলটা কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা টাইপের করে নিব। যত সুন্দর করে কষানো হবে আর কি, খেতে তত ভালো লাগবে। আর বন কাঁকরোলের একটা নিজস্ব ফ্লেভার আছে, এই কারণে বেশ কিছুক্ষণ ধরে এটা রান্না করতে হয়। তো এই পর্যায়ে সেটা তো রান্না হয়ে গেল, আরও তো রান্না করতে হবে, কারণ বন কাঁকরোলের তরকারি বাসায় শুধু সাহেবই খায়, বাসার অন্য সদস্যরাও তো খাবে, তাই না? এই জন্য বরবটি আলু ভাজি করব। আর আগের দিনে পাট শাকটা আমি ভাপিয়ে রেখেছিলাম, পাট শাকটা ভাজি করে ফেলবো। তারপরে প্রতিদিনের যেটা খাবার, ডাল। ডাল তো কম্পালসারি রান্না, ডাল তো রান্না করতেই হয়। তো ডালটা আমি ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে তো দেখতেই পাচ্ছেন পাট শাকটা ভাজি করে নিচ্ছি। পাট শাক ভাজি করার সময় আবার আমি কাঁটা চামচ ইউজ করি। আর এখানে এই যে মসুর ডাল আর পেঁপে একটা সবজি রান্না করব। সবাই অনেক বেশি ভালো থাকুন, আমার পাশে থাকুন।